তিনি বাঘের পিঠে সওয়ার হয়ে অজগর সাপকে হাতের ছুরি বানাইয়া ছড়ি রাস্তা দিয়ে আসতেছে। বসছেন বাঘের পিঠে আর হাতের ছড়ি বানাইছেন অজগর সাপ। সোনালা বলবেন না? মনে হইতেছে আপনারা দুই সাইডটা করে বাঘ পালতেছেন নাকি? তিনি বাতাসের উপর দিয়ে পাখির মতো উড়ে 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 বাড়ির দিকে যাচ্ছে। সামারকান্দে একজন আল্লাহর ওলি ছিলেন, সামারকান্দে বাড়ি, বিশাল বড় ওলি, মুস্তাজাবুদ দাওয়া। হাত উঠালেই আল্লাহ দোয়া কবুল করেন। না সুবহানাল্লাহ, এটা পকেটে নিয়ে বাড়িতে যাইবেন, জোরে পড়েন সুবহানাল্লাহ। এত বড় বুজুর্গ, দুনিয়ায় লাখ লাখ মুরিদ আছে, কিন্তু বউ মুরিদ হয় না। বউকে আপনার কাছে মুরিদ হবে না, আপনি কত নম্বর আমার জানা আছে। আল্লাহর ওলি এই স্ত্রীর জ্বালাতন সহ্য করে তালাক না দিয়ে সবর করেছেন। আল্লাহ এই সবরের ওসিলায় তাকে বিশ্ববিখ্যাত ওলি বানিয়ে দিয়েছেন। একবার ওনার কাছে বুখারা থেকে সামারকান্দে তিনজন লোক আসতেছে, বায়াত হবে, মুরিদ হবে। তাদের চিন্তা হলো হুজুরের কাছে যাই, কিছু জিকির কিছু তালিম নিয়ে আসবো। বাড়িতে এসে দেখে হুজুর নাই। জিজ্ঞেস করে দেখে একজন মহিলা বাড়ির উঠান, উঠান তো চিনেন, বুঝেন না? উঠান ঝাড়ু দিতেছে। জিজ্ঞেস করছে, মা এই বাড়ির পীর সাহেব হুজুর কই? পীর সাহেব গাডা কই? যে হুজুর কয়টা তো হুজুর কেমন এলো, এটা তো বাটপার। এরা তিনজন কয় আসলাম হুজুরের কাছে, এই মহিলা বলতেছে বাটপার। তারা তিনজন ভাগছে, দেখছে হাতে ঝাড়ু, উল্টা পাল্টা করলে মাইরও খাইতে পারে। তিনজন ভাগছে, কিন্তু আল্লাহর ওলি ছিলেন সত্যিকার বুজুর্গ। ওনার কাশ হয়ে গেছে। তিনি বুঝতে পারলেন যে তিনজন লোক বায়াত হওয়ার জন্য এসেছিল, বউর জ্বালাতন পাইয়ে এরা ভাগছে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার একটু শক্তি দেও না, এই তিনজন যদি এখন চলে যায় এরা তো আল্লাহকে কোনোদিন চিনবে না, আল্লাহ তুমি আমাকে একটু শক্তি দেও। আল্লাহ তাকে শক্তি দিলেন। তিনি বাঘের পিঠে সওয়ার হয়ে অজগর সাপকে হাতের ছুরি বানাইয়া ছড়ি রাস্তা দিয়ে আসতেছে। বসছেন বাঘের পিঠে আর হাতের ছড়ি বানাইছেন অজগর সাপ। সোনালা বলবেন না? মনে হইতেছে আপনারা দুই সাইডটা করে বাঘ পালতেছেন নাকি? আসতেছেন, কথাগুলো শোনেন কি বুঝাতে চায়। তিনজন রাস্তায় দেখছে এই তো হুজুর, যিনি বাঘের পিঠে উঠতে পারে, অজগর সাপকে হাতের ছড়ি বানাতে পারে, উনি পীর হবেন নাতে হবে কেডা? তারা তিনজন এসে বলছে, হুজুর বাড়িতে গেছিলাম বায়াত হওয়ার জন্য, মহিলা একটার কথা শুনে তো ভাগছি। আল্লাহর ওলি বলছেন মাইটের খাও নাই তো? হুজুর খাই নাই, কিন্তু খাওয়ার কন্ডিশন ছিল। আল্লাহর ওলি বায়াত নিয়ে তিনজনকে বিদায় দিচ্ছেন, তো একজন বলছে, হুজুর এমন একটা বউ যে আপনারা দেখতে পারে না, আপনি এত বড় বুজুর্গ, এত খারাপ মেয়েটাকে আপনি তালাক দিয়ে তো ভালো একটা মেয়েকে বিয়ে করতে পারতেন। আল্লাহর ওলি বলছেন, বাবা তোমরা জানো না, আমি যদি এই মেয়েটাকে এখন তালাক দেই তে আমার আরেক ভাই বিয়ে করবে, আরেক ভাইকে কষ্ট দিবে। সুতরাং আরেকজন ভাইকে যেন কষ্ট দিতে না পারে, এই জন্য তালাক না দিয়ে আমার কাছে রেখে দিয়েছি আর ধৈর্য ধারণ করেছি। এর বরকতে ওসিলায় আল্লাহ আমাকে ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন না সুবহান। তিনজন চলে গেছে। আপনাদেরকে তো বউ যদি একটু গরম হয়ে কিছু বলে, আপনি বলবেন তোকে তালাক, তোর মা বাপ বোন ভাই গ্রাম শুদ্ধা তালাক। এই তো তালাক দেন আপনারা। তালাক দিছি হুজুর, একটা দুইটা না 100। আবার দেখবেন 2 দিন পরে একসাথে থাকতেছে, আছে না? যেই গ্রামে তালাক দেওয়ার পরে এমন কোন মহিলাকে নিয়ে যদি কোনো পুরুষ সংসার করে, আর এই গ্রামে মুসার মতো পয়গাম্বর ধৈর্য এনে যদি দোয়া করানো যায়, 1 কোটি বৎসর দোয়া করলেও এই গ্রামে বরকত আসবে না। কারণ এটা হচ্ছে হারাম এবং জেনা। যেখানে জেনা হয় এই 100 কিলোমিটারের ভিতরে বরকত থাকে না। এগুলা কি আছে আপনাদের এলাকায়? কিছু কয় না দেখি না? নাই না?
তালাক দিয়া বউরে নিয়ে থাকে, এগুলো হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? আল্লাহর ওলি আল্লাহকে বলছেন, আল্লাহ বউ তো কোনোভাবেই মানে না, তুমি আরেকটু শক্তি দাও না যেন আমার বউ মুরিদ হয়। আল্লাহ আরেকটু শক্তি দিলেন, তিনি বাতাসের উপর দিয়া পাখির মতো উড়ে 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 বাড়ির দিকে যাচ্ছেন। স্ত্রী তো উঠান ঝাড়ু দিচ্ছিল, উপর দিকে তাকায় দেখে একজন পীর সাহেব বাতাসের উপর দিয়ে উড়ে উড়ে যেতেছে। আমার স্বামী একটা পীর হয়েছে, শুধু জঙ্গলে জঙ্গলে থাকে, আরে এত সুন্দর একজন পীর আকাশের উপর দিয়ে উড়ে উড়ে যায়, এমন পীরের কাছে মুরিদ হওয়া দরকার। উনি কে? স্বামী। এমন পীরের কাছেই তো মুরিদ হওয়া দরকার, কিন্তু আমার স্বামী তো শুধু জঙ্গলে থাকে, আজকে আসলে বলবে পীরের সন্ধান দিতে, আমি বায়াত হব। স্বামী আসার পরে স্ত্রী বলছে, স্বামী আপনি জানেন না আজকে একজন পীর সাহেবকে দেখছি বাতাসের উপর দিয়ে উড়ে উড়ে যেতেছে। আল্লাহর ওলি বলছেন, তোমার কি পছন্দ হয়েছে? বলে, পছন্দ মানে কি, আপনি ঠিকানা দেন, আমি গিয়ে মুরিদ হয়ে আসি। আল্লাহর ওলি বলছেন, তুমি কি সত্যি বায়াত নিবা? বলে, অবশ্যই, এমন পীরের কাছে বায়াত তো হওয়াই যায়, তিনি বাতাসের উপর দিয়ে উড়ে যায়। আল্লাহর ওলি বলছেন, যে বাতাসের উপর দিয়ে গেছে এ তো আমি তোমার স্বামী। কি বললেন? আমি তোমার স্বামী, বাতাসের উপর দিয়ে তো আমি গেছি। আপনি এই জন্যই তো দেখছি একটু কাইতুয়া কাইতুয়া যায়। কি বুঝলে? এতক্ষণ মানছে, বায়াত হবো বলছে, নিজের স্বামীর কথা শুনে বলছে কাইতুয়া কাইতুয়া যায়। মানে আপনি যাই হন, বউ মানতে চায় না। কথা বলেন না কেন? আপনি প্রেসিডেন্ট হইলো তো আমার কি হয়েছে, আপনি তো আমার ঘরের স্বামী, আমি জানি আপনি কি, ঠিক না? তো আল্লাহ বলে চিন্তা করলেন, আমি যদি খাদিজার কাছে বলি যে আমি নবী এবং রাসূল, আর খাদিজা যদি না মানে, এর চাইতে লজ্জার তো কিছু নাই। বলতে চাচ্ছেন না। এবার খাদিজা বললেন, স্বামী কি হয়েছে আপনি বলেন। নবীজি দাঁড়িয়ে গেলেন, খাদিজার কপালে চুম্বন করলেন, দুটা হাত জড়িয়ে ধরলেন, পিছন দিকে নিয়ে বললেন, খাদিজা বলতেছি না তুমি যদি আমার কথা না মানো, বলতে চাই না, কিন্তু তুমি শোনো, আজকে আল্লাহ আমার কাছে ওই লোকটা পাঠিয়ে দিয়েছিলেন যার নাম জিবরাইল, আমার কাছে কোরআন নাজিল করে দিয়ে চলে গিয়েছে। আজকে থেকে আমি নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। কিন্তু তোমাকে বলতে চাই না, তুমি যদি আমার কথা না মানো। এবার খাদিজা দাঁড়িয়ে গেলেন, জড়ায়া ধরলেন আর বললেন, স্বামী রে, আপনাকে আমি দীর্ঘ 19 বছর থেকে বিয়ের পরে চিনি, বিয়ের আগেও আপনাকে চিনি, সত্য মিথ্যা যাচাই করতে চাই না। আপনি বলেছেন আপনার কাছে জিবরাইল এসেছে, আমি বিশ্বাস করি। এই দুনিয়ার জমিনে আপনি প্রথম নবী, এখন পর্যন্ত কাউকে দ্বীনের দাওয়াত দেন নাই। আমি আপনার স্ত্রী, আপনি হাত লম্বা করে দেন, আমাকে পৃথিবী প্রথম মুসলমান বানায়া আপনি আমাকে আপনার সঙ্গে জান্নাতবাসী করে দেন। সুবহানাল্লাহ।